এই নার্ভসে 3টি কার্ভ সাব অবজেক্ট রয়েছে। এখন এটা সারফেসে জেনারেট করার জন্য প্রস্তুত। এই অবজেক্টের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি 3টা একসঙ্গে নির্বাচন হয়েছে। এবার মডিফাই প্যানেল থেকে ক্রিয়েটেড সারফেসেস এই রোল আউটের উপর ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছি ইউ লফট নামে একটা বাটন রয়েছে, এর উপর ক্লিক করতে হবে। আমি এর উপর ক্লিক করি। পূর্বে আমি লফট দেখিয়েছি। লফট এবং ইউ লফটের মধ্যে একটি পার্থক্য রয়েছে। ইউ লফট এর মাধ্যমে সারফেস তৈরি করার জন্য পাথ এর প্রয়োজন হয় না, কিন্তু লফট এর মাধ্যমে সারফেস তৈরি করার জন্য পাথ এর প্রয়োজন হয়। লফট এবং ইউ লফটের মধ্যে একটি পার্থক্য রয়েছে। ইউ লফটের মাধ্যমে সারফেস তৈরি করার জন্য একটি শেপের সঙ্গে আরেকটি শেপের জয়নিং করতে পাথের প্রয়োজন হয় না, কিন্তু লফট এর মাধ্যমে সারফেস তৈরি করার জন্য একটি শেপের সঙ্গে আরেকটি শেপের জয়নিং করতে পাথের প্রয়োজন হয়। এবার এখানে দেখতে পাচ্ছি কোনো পাথ নেই। আমি এই 3টা অবজেক্টকে জয়নিং করব সারফেসের মাধ্যমে। প্রথমেই এর উপর ক্লিক করি, তারপর এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি সারফেস হচ্ছে, এবং সবার শেষে এর উপরে ক্লিক করি, দেখতে পাচ্ছি সারফেস হয়ে গেল। এখান থেকে বের হওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখতে পাচ্ছি বাদ হয়ে গেল। ইউলফট থেকে বের হওয়ার জন্য আবার মাউসের রাইট ক্লিক করি, দেখতে পাচ্ছি বের হয়ে গেল। এখানে এই ধরনের সারফেস তৈরি হয়েছে, দেখতে পাচ্ছি 3টা অবজেক্ট ছিল, তার মাধ্যমে এভাবে একটা সারফেস তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে রিয়েলিস্টিকটা বাদ দিয়ে শেডেড করে দেই, দেখতে পাচ্ছি শেডেড আকারে এখানে উপস্থাপন হয়েছে। এবার এটাকে আমি রেন্ডার করে দেখাই। রেন্ডারিং মেনু থেকে রেন্ডার, দেখতে পাচ্ছি এখানে এভাবে রেন্ডারিং করে দেখাচ্ছে। আমি এখান থেকে এটার কালারটাকে একটু ব্রাইট করি, এর উপর ক্লিক, এখানে এটা নির্বাচন করি, ওকে, দেখতে পাচ্ছি কালারটা ব্রাইট হলো। আবার রেন্ডারিং করি, দেখতে পাচ্ছি এভাবে রেন্ডারিংটা দেখাচ্ছে। আবার নিচের দিকে যাই, আবার এখান থেকে এখানে F4 প্রেস করি এর এজেস ফেসেস গুলো দেখার জন্য, জুম ইট করি, এখান থেকে সারফেস এর উপর নির্বাচন করি, নিচের দিকে যাই, এটা নির্বাচন করি, এখান থেকে ডিসপ্লে নরমালস এটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি এর মাঝের দিকে একটা লাইন গিয়েছে, অর্থাৎ ইনের দিকে গিয়েছে। আবার ফ্লিপ নরমালস এটার উপর নির্বাচন করি, দেখতে পাচ্ছি এই লাইনটা বাইরের দিকে আসছে, অর্থাৎ এটা ইনপুট এবং আউটপুটে দেখাচ্ছে, কালারটা ইনপুট এবং আউটপুটে যাচ্ছে। এবার আমি রেন্ডারিং করি, দেখতে পাচ্ছি এখানে এভাবে স্পষ্টভাবে এটাকে দেখা যাচ্ছে। এভাবে ইউলফট সারফেসের মাধ্যমে একাধিক নার্ভ লাইনের মাধ্যমে একটা সারফেস তৈরি করা যায়।